আসসালামু আলাইকুম। প্রিয় মা, মা গো, কেমন আছো তুমি? আসলে সত্যি কথা বলতে মা, তুমি চোখের সামনে সবসময় থাকো। আর আমি যখন জিজ্ঞেস করি তুমি বলো আমি ভালো আছি। তবে আমি শাওন চোখ দেখলে বুঝতে পারি যে মা তুমি ভালো নেই। প্রিয় বাবা, আমার মন বলে যতই তোমরা আমাকে বলো তোমরা ভালো আছো, আমি শাওন তোমাদের দিকে তাকালেই বুঝতে পারি তোমরা বিন্দু পরিমাণ ভালো নেই। তোমাদের একমাত্র ছেলে সন্তান আমি শাওন। 18 বছর বয়স আমার। এই বয়সে থাকার কথা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, কিংবা ছোটাছুটি, কিংবা খেলাধুলায় মাতা। আমার ভাগ্য বিধাতা দিল না আমাকে সেই শক্তি। আমি জন্ম থেকে যে প্রতিবন্ধী মা, হয়তো মাঝে মাঝে রাগের মাথায় কিংবা আমাকে প্রকাশ্যে কিংবা লুকিয়ে হলেও মুখ দিয়ে তোমার এই কথা আসে, তাই না? হে আল্লাহ, কেমন একটা সন্তান দিলা, মাথার উপর বোঝা বানাই দিলা। মা এমনটা বলো না কখনো, কিংবা এখন এমনটা কখনো চিন্তাও করো না। কারণ মা গো, আমি তোমার শাওন, তোমার ছেলে বলে অন্তত চোখের নিশান হলেও আছি। কত মা আছে, কত বাবা আছে, ছেলে সন্তানের জন্য আল্লাহর দরবারে দিন রাত কাঁদে, কিংবা একটি সন্তানের জন্য দিন রাত কাঁদে। আল্লাহ তাদেরকে দেয়নি, আমি তো আছি। বিশ্বাস করো মা, আমি শাওন তোমাদেরকে ভীষণ ভালোবাসি। ভালোবাসি আমার বোনকে, ভালোবাসি বাবাকে, আমার সেই বাবা, যে বাবাকে ছোটবেলা থেকে দেখতেছি চোখের সামনেই দিনরাত পরিশ্রম করতেছে। বড় হতভাগ্য আমি, নিজের কাছে নিজে সবসময় ছোট হয়ে থাকি। বাবার জীবন যুদ্ধের সঙ্গী হতে পারলাম না, কারণ আমি যে একজন প্রতিবন্ধী। মা বাবা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি তোমাদের ছেলে শাওন, তোমাদেরকে হয়তো কখনো বলে বোঝাতে পারবো না কতটা মিস করি তোমাদেরকে। আল্লাহর কসম দিয়ে বলি, যদি সাধ্য থাকতো নিজের রক্ত বিক্রি করে হলেও তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করতাম। তবে আমার তো সাধ্য নেই, স্বাদ অনেক। মা তোমাকে দামি বাড়ি কিংবা দামি গাড়ি কিংবা দামি গহনা দেওয়ার, কিন্তু আমার রব তো সেই শক্তি দিল না আমাকে। আমি যে এক প্রতিবন্ধী। মা গো, ও আমার মা জননী, আমি শাওন তোমাকে ভীষণ ভালোবাসি। শুনে নিও, জেনে নিও, যদি কখনো যদি মন থেকে মুখ থেকে বলতে না পারি যে মা তোমাকে ভালোবাসি কিংবা মা আই লাভ ইউ, তবে আজকের এই ভিডিওটা কোনো দিন স্মৃতি হয়ে থাকবে তোমাদের কাছে। কারণ মা গো, আমি শাওন তোমাদেরকে অনেক ভালোবাসি, ভীষণ ভালোবাসি বাবা তোমাকে, ভীষণ ভালোবাসি মা তোমাকে, ভীষণ ভালোবাসি আমার স্নেহ।